আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীম আল্লাযী খালাকাল ইনসান আল্লাযী আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাহুল কুরআন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদের নাম কি? পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে মাটিতে বসে আমরা কোরআন শোনার জন্য এসেছি, এই মাটিটা কার? কিছু লোকের কি সন্দেহ আছে? একটু চিল্লান দিয়ে বলেন, জমিন কার? আকাশ কার? বাংলাদেশ কার? আমরা কার? প্রশংসা করবেন কার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ কার? আমাদের। এই যে বৃষ্টি পড়তেছে, লাভ কার? কথা কয় না। আল্লাহর কোনো লাভ আছে? তা আমাদের লাভ হইলে আমরা কি থাকবো না চলে যাব? তবে আমি আজকে অল্প সময় আলোচনা করব। যেহেতু বৃষ্টি পড়ছে, এমন যদি হয় যে আমরা আর বসতে পারছি না, সাথে সাথে মুনাজাত দিয়ে দিব। রাজি আছেন? তবে কেউ উঠা বসা করা দরকার নেই, উঠবেন না। বৃষ্টি পড়লে যেখানে পড়ে এখান থেকে একটু দূরে বসবেন। যেহেতু এত টাকা খরচ করে আয়োজন করা হয়েছে, মাহফিলটা যেন ভঙ্গ হয়ে না যায়, প্রয়োজনে আমরা মসজিদে বসে আলোচনা করব। রাজি আছেন? তবে বেশি সময় নয়,
এদের এই পরিশ্রম, এই টাকা, এই মাহফিল আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। তা আপনারা যারা এসেছেন, আপনাদেরটা কবুল করার দরকার আছে না নাই? আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, আপনাদেরটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। খুশি হন নাই? তা আলহামদুলিল্লাহ আসতে বললেন কেন? আপনারা বলবেন হুজুর আপনি কি গায়েব জানেন নাকি? না, গায়েব আমি জানি না। বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে গেছে, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, যেই ময়দানে কোরআনের আলোচনা করা হয়, যতক্ষণ আলোচনা চলবে, যে কোনো পরিবেশে চলুক না কেন, চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকবে। এক পর্যায়ে মাহফিলটা ভেঙে দেওয়ার পরে ফেরেশতারা একসাথে আকাশের দিকে রওনা দিবে দল বেঁধে। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা গেছিলে কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কোরপাই নুরানি হাফিজি এতিমখানা মাদ্রাসার সামনে কিছু কিছু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে তোমার কিছু গোলাম কোরআন শোনার জন্য বসেছিল, আমরাও তাদের সাথে শরীক হওয়ার জন্য গিয়েছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা কেন গিয়েছো? আমার গোলামেরা তো কোরআন শুনতে এসেছে, কোরআন তাদের জীবন বিধান। কোরআন তো তোমাদের জীবন বিধান। কোরআন কি ফেরেশতাদেরও জীবন বিধান? কোরআন কাদের জীবন বিধান? তোমরা কেন গিয়েছো? ফেরেশতারা বলবে, আল্লাহ যেই জমিনে যেখানে কোরআনের আলোচনা করা হয়, বৃষ্টির মতো আপনার রহমত পড়তে থাকে, আমরাও গিয়েছি আপনার গোলামদের সাথে রহমতে ভাগ বসাবার জন্যে। এবার আল্লাহ বলবেন, আমার গোলামেরা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কাছে তারা এমন এক জিনিস চায়, যেই জিনিস ছাড়া আপনার রহমত পাওয়া যায় না, সেই জিনিসটা হলো হিদায়েত। আল্লাহ বলবেন, আমার যেই গোলামেরা কষ্ট করে মাহফিলে এসেছে, কোরআন শুনলো, হাদিস শুনলো, আজকের মাহফিলে যত গোলামেরা এসেছে, আমি আমার গোলামদেরকে হেদায়েত দান করে দিলাম। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার গোলামকে আরো কিছু চায় নাকি, চাই কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গোলাম আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, চান কিনা? কি চাই? জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামেরা আমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে নাকি? আপনারা কি কেউ দেখেছেন? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। কোরআন হাদিস থেকে শুনেছে, আলেমদের জবান থেকে শোনার পরে তারা পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ বলবেন, আমার যে গোলাম জাহান্নাম দেখে নাই, অথচ আমার কাছে জাহান্নাম চায়। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের মাহফিলে যত গোলামেরা কষ্ট করে এসেছে, আমি আমার গোলামদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, ফেরেশতারা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কত জিনিসই তো চায়, তবে তার ভিতর আরেকটা জিনিস চায়, আপনার গোলামেরা আপনার কাছে জান্নাত চায়, চাই কিনা? জান্নাতের মালিক কে? খাজা বাবা, দুর্গা বাবা, ল্যাংটা বাবা, হিয়াল্লা বাবা, পেটলা বাবা। জান্নাতের মালিক কে? কারো বাবার কত ক্ষমতা নাই কাউকে জান্নাত দিতে পারে, জান্নাত একমাত্র আমার আল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তারা কি কোনোদিন জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না আল্লাহ, জান্নাত দেখার কোনো ব্যবস্থা নাই। আপনার আলেম ওলামারা কোরআন দেখে দেখে বলেছে জান্নাত আছে, তারা বিশ্বাস করে জান্নাত চায়। আল্লাহ বলবেন, আমার জান্নাত আমার গোলাম দেখে নাই, আমারও দেখে নাই, অথচ আমার কাছেই জান্নাত চায়। তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে, কোরআনের মাহফিলে যত গোলামরা এসেছে, প্রত্যেকটা গোলামের জন্য আমি জান্নাতের জায়গা ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। কি করে দিলেন? কথা কয় না। কি করে দিলেন? রেজিস্ট্রি করে দিলাম, এটা বলেন নাই, বললেন কি? ওয়াকফ করে দিলাম। তার কারণ হলো, দুনিয়াতে অনেক সম্পত্তি আপনি বেচা কিনা করলেন, বেচা কিনা করার পরে আপনার জায়গায় অ্যাকোয়ার করার সম্ভাবনা থাকে কি থাকে না? আপনি যদি রাস্তার পাশে জায়গা রাখেন, সরকার যদি ইচ্ছা করে 132 ফিট থাকে 150 ফুট নেমো, তাহলে বাকিটা সরকার অ্যাকোয়ার করে কি করে না? আপনি কি বাধা দিতে পারবেন? আপনি জমি কিনলেন টাকা দিয়া, দলিলের এক জায়গায় লেখা থাকে সরকার যদি চায় এই জায়গা নিয়ে যেতে পারে। আপনি 20 লাখ টাকা দিয়া গাড়ি কিনেছেন, ওই গাড়ির লাইসেন্সের ভিতরে লেখা আছে সরকার যখনই চাইবে তোমাকে এই গাড়িটা দিয়ে দিতে হবে। তার মানে এটা খরিদ করা গাড়ি, আপনাকে যখনই চাইবে দিয়ে দিতে হবে, বেদখল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ এখানে বললেন অকফের কথা। দুনিয়ার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়, কিন্তু অকফকৃত জায়গা বাজেয়াপ্ত করার ক্ষমতা সরকারের বাপেরও। এজন্য আল্লাহ বললেন, ফেরেশতারা সাক্ষী থাক,
এত কষ্ট করে কোরআনের মাহফিলে আমার যেই গোলামেরা এসেছে, আমি আমার গোলামদের জন্য আমার জান্নাত আমি ওয়াকফ করে দিয়েছি। আল্লাহু আকবার। সেই জান্নাতে কি যেতে চান? কথা কয় না। জান্নাতে কি যেতে চান? জান্নাত কেউ আপনাকে দিতে পারবে না। জান্নাতের একমাত্র মালিকানা কে? আপনি যদি কোটি কোটি গুনাহ করেন, হঠাৎ যদি আপনি চেঞ্জ হয়ে আল্লাহর দিকে ফেরত আসেন, জান্নাত দিয়ে দিবেন কে? আমার কিছুই করার নাই। হাদিসটা নোট করেন, এটাও বুখারীর হাদিস। বনি ইসরায়েলের এক ব্যক্তি একটা দুইটা নয় 99টা খুন করলেন। কয়টা? লোকটা কি খুব ভালো? লোকটা কি খুব সুবিধা? 99টা খুন করার পরে তার মাথায় চিন্তা হলো, বহু আকাম কুকাম জীবনে করেছি, 99টা খুন করেছি, এখন আর খুন নয়, খারাপই নয়, এবার আমি আমার আল্লাহর রাস্তায় ফিরে যেতে চাই, তাওবা করতে চাই। কার কাছে? আরো জোরে কন। তাওবা করা লাগে কার কাছে? কোন বাবা হুজুরের পাগড়ি ধরে তাওবা নয়, তাওবা সরাসরি করতে হবে কার কাছে? আদম আলাইহিস সালাম তাওবা করেছেন, এটা কি কোনো বাবার পাগড়ি ধরে করেছেন? কার কাছে করেছেন? ইউনূস আলাইহিস সালাম তাওবা করেছেন কার দিকে তাকায়া? মুসা আলাইহিস সালাম তাওবা করেছেন কার কাছে? ঈসা আলাইহিস সালাম তাওবা করেছেন কার কাছে? ঈসা আলাইহিস সালামের তাওবাটা কি সুন্দর ছিল! তিনি তাওবা করার সময় বলতেন, ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি সুন্দর কথা বলতেন! আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ করি, আপনি যদি আমাদের আযাব দেন আমরা তো আপনারই গোলাম। আল্লাহু আকবার। গোলাম কার? চিল্লায়ে বলেন। দেখেন কি কথা! আল্লাহ, আপনি যদি আযাব দেন, গোলাম তো আমরা আপনারই। সুবহানাল্লাহ। নেতার কাছে যায় যদি বলেন, নেতা, মারামারি একটা কইরা আইছি এলাকায়, আপনার কাছে এসেছি, আমরা তো আপনারই কর্মী, আপনি বাঁচাইলেও পারেন, মারলেও পারেন, এ কথা বললে পরে নেতা খুশি হয় না বেজার হয়? আর আকাশ আর জমিনের মালিক যিনি, তিনার দয়া কম না বেশি? আপনি যদি তার কাছে এসে মসজিদে দাঁড়ায় বলেন, আল্লাহ, গুনাহ তো করেছি আমি, কিন্তু আমি তো আপনারই গোলাম, আপনি যদি আযাব দেন তাহলে আপনার গোলামকে আপনি দিলেন, আর আপনি যদি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। কায়দা দেখছেন? ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আপনি যদি আযাব দেন তাহলে আমরা তো আপনারই গোলাম, আপনার নিজের গোলাম রে নিজে মাইরা লাভ কি? সুবহানাল্লাহ। কথার ভিতরে কায়দা আছে না নাই? তবে আল্লাহ আপনাকে ধমকি দিয়েছেন, খেয়াল করেন। মা তার সন্তানকে আদর কম করে না বেশি করে? কথা কয় না কেন? মা রান্না করতেছেন, ছেলে বারবার ডিস্টার্ব করে একটা জিনিস নিয়ে, এটা চায়, মা দিতে চায় না। বারবার চাওয়ার পরে মা এক সময় বিরক্ত হয়ে দৌড়ানি দেয় কি দেয় না? হাতে লাঠি আছে না নাই? যখন এই দৌড়ানি দিল, ছেলে গাড়া বাড়ি দিয়ে দূরে চলে গেছে। এবার মা তো আর সেখানে যেতে পারবে না, কারণ ওখানে গেলে লোকেরা দেখবে। মা ওখানে বসেই বলতেছে, দৌড়াইয়া পাইলাম না, তবে পরে যখন আইবা মজা দেখামো। বলে কি বলে না? আমার নিজের কথাই বলি, আমি 7 ভাই বোনের সবার ছোট আমি, তো ছোটবেলার ছেলে ছোট যেটা দুষ্টামি কম করে না বেশি করে? কথা কয় না। এখন যে তো ভদ্র দেখেন, আসলে এত ভদ্র কি আর ছিলাম নাকি? তো মা মাঝে মধ্যে আমাকে দৌড়ানি দিতেন, আমি দৌড়ে চলে গেলে, কসম আল্লাহর মিথ্যা বলছি না, দূরে চলে গেলেই মা উল্টা ডাকতেন, বাবা ঠিক আছে চলে আয়, আর দৌড়াবো না। তা আমি তখন বলতাম যে হ্যাঁ নিয়া, তারপরে আপনি মাইর দিতেন। কথা কি বুঝেন? এই যে মা বললেন পাইলাম না, পরে যখন আসবা মিষ্টি খাওয়াবো, এটা আসলে মিষ্টি খাওয়াবার জন্য বলে না, আপনাকে ভয় দেখার জন্য বলেছে। ঠিক না বে ঠিক? আল্লাহর গোলাম যত অপরাধী করুক না কেন, আল্লাহ যদি তাওবার দরজাটা খোলা না থাকতেন, আমাদের কোনো উপায়? এত সুন্দর করে তাওবার দরজাটা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। এবার দেখেন, ওই বনি ইসরায়েলের লোকটা 99টা খুন করার পরে চিন্তা করলেন, তাওবা তো আমার করার দরকার, কিন্তু আপনারা বলেন তাওবা করা লাগে কার কাছে? এই লোকটা বুঝতে পারে নাই, তাওবা করার জন্য গেছে আমার মতো একটা কাঠমোল্লার কাছে। কি মোল্লা? কাঠমোল্লা বললাম এই জন্য, কিছু মোল্লা আছে আন্দাজে ফতু আমারে, আপনাদের এলাকায় বোধহয় নাই, যাক ওই দিকে গেলাম না। উনি যায় বললেন, হুজুর আমি খুব ভালো মানুষ নই, 99টা খুন করেছি, আমি চাই আমি তাওবা করবো, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। আমার মন চায় তাওবা করে আমি আমার আল্লাহর কাছে ফেরত যাই। আপনি বলেন আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? কাঠমোল্লা চিল্লে বলে, মিয়া ফাইজলামি করতে আইছো, 99টা খুন করছো, কত মানুষ ধ্বংস করে দিয়েছে, এখন আইছো তুমি ভালো হওয়ার জন্য?
তোমার ভালো হওয়ার কোনো রাস্তা নাই। বেচারা নৈরাশ হয়ে গেলেন। নৈরাশ হয়ে বলতেছে, হুজুর এত দেমাগ দেখায়েন না, আমি কিন্তু সুবিধার মানুষ নই, 99টা খুন করছি, আপনি কি মনে করছেন যেহেতু 99টা খুন করার পরে মাপ পাওয়ার কোনো রাস্তাই নাই, তাহলে 100 পুরাইতে অসুবিধা কি? বেজর রাইখা লাভ নাই, এটারে সেঞ্চুরি বানাই। ক্রিকেটার যখন 99 করে, দর্শকরাও টেনশনে থাকে, ক্রিকেটারও কেন থাকে? কথা কয় না কেন? কেন থাকে? যদি আউট হয়ে যায় লোকের আফসোস করে, বলে ইস কয়টা রান। বনি ইসরায়েল, এটা কিন্তু গল্প না, বুখারীর হাদিস। বনি ইসরায়েলের লোকটা বললেন, ভাই আসছিলাম তোমার কাছে তাওবার ব্যবস্থার জন্য, যেহেতু হলো না 99টা রাখবো না, 100টা পুরাইয়া তারপরে এখান থেকে যাব। হুজুর বুঝে গেছে আমার দিন শেষ, চোখ ছানা বড় হয়ে গেছে। বললেন, ভাই বলো কি, তাইলে কারে করবা? কয় আপনারাই করুম, যেহেতু তাওবার দরজা খোলা নাই, আপনারা রাইখা লাভ কি, আপনারাও শেষ করিলাম। হুজুর অনুনয় বিনয় করলেন, তিনি বললেন, না 99টা খুন করছে, আমারে অনুনয় বিনয় করে কোনো লাভ। কত মাদার চেহারা আমার সামনে এসেছে, কাউকে আমি ছেড়ে দেই নাই, তোমাকেও ছাড়া যাবে না। তরবারি মারলেন, কল্লাটা ফেলে দিলেন। কিছুদিন পর চলে গেলেন একজন ভালো আলেমের কাছে, হক্কানি আলেম আছে না নাই, যিনি দলিল ছাড়া কথা বলে না, এমন একজন আলেমের কাছে গেলেন, যে বললেন, হুজুর আমি তো 100 খুন করেছি, আপনি বলেন আমার কোনো তাওবার দরজা খোলা আছে নাকি? হুজুর বললেন, আল্লাহর গোলাম তুমি তো মাত্র 100 খুন করেছ, আল্লাহর গোলামের জন্য তাওবার দরজা এমন ভাবে খোলা রাখেন, আল্লাহর গোলাম যদি 100টা খুন করে, 1000 খুন করেও যদি আল্লাহর কাছে আসে আর তাওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এখন সুযোগ পায় কালকে থেকে খুন করা শুরু করবেন। ব্যাপারটা কি এমন না? ব্যাপারটা এমন নয়। এই হাদিসটি এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ শোনালেন, যে আল্লাহ পাক বুঝাইলেন, গোলাম যত কিছুই করো, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হইয়া কোন খাজা বাবার, লেংটা বাবার দরবারে যাওয়া যাবে না, আমার কাছে আসা লাগবে। কার কাছে যাওয়া লাগবে? কার কাছে? এই দরজা 24 ঘন্টা খোলা, আলহামদুলিল্লাহ পড়েন। এই দরজা দিয়ে যদি যারা প্রবেশ করবে, তাদের জান্নাত দিয়ে দিবেন কে? আসেন, তাহলে বুঝে গেছে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছেই চাইতে হবে। জান্নাত জাহান্নাম এই দুই জিনিসের মালিক কে? আল্লাহ পাক। আজকে আপনারা আমাকে এই একটা সাবজেক্ট দিয়েছেন জান্নাত জাহান্নামের আলোচনা করার জন্য, আমি বুঝে গেছি কেন দিছেন, আমি এটাই বলবো। তবে খুব লম্বা করব না, আমরা 1 ঘন্টা কথা বলে এরপরে একসাথে মুনাজাত দিয়ে যাব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। 1 ঘন্টা খুব বেশি সময় নয়। আজকের এই মাহফিল কোরপাই নুরানি হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণ। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, আপনার ছোট ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার উপরে রহম করেন, আমরা বলি আমিন। ওনার ছোট ভাইকে পাই নাই তো কি হয়েছে, বড় ভাইকে তো পাইছি, ঠিক না? আল্লাহ যেন ওনার উপরে রহম করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আপনারা আরো 3 জন বক্তা দাওয়াত দিয়েছেন। জনাব মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, শিক্ষক, কোরপাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা, উনি কিয়ামতের আলামত আলোচনা করেছেন। কথা বলেছেন হযরত মাওলানা আবুল কালাম কাশিমি সাহেব, মুহতামিম, কোরপাই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আলোচনা করেছেন শিরিক বিদআতের উপরে। আমার আগে কথা বলেছেন আমার বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি, আরবি প্রভাষক, মহালক্ষ্মীপাড়া ফাজিল মাদ্রাসা। ওনার বিষয় ছিল পিতামাতার কর্তব্য। আল্লাহ যেন ওই আলোচনাগুলিকে আমল করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আজকে আমরা কিছু অতিথিকে দাওয়াত দিয়েছি। আমাদের অতিথিদের মধ্যে আছেন জনাব মুবারক হোসেন মেম্বার, জনাব রবিউল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী কোরপাই, জনাব আলহাজ আব্দুল মতিন কোরপাই, জনাব তৈয়ব আলী কোরপাই, জনাব মোহাম্মদ ওহিদ মেম্বার কোরপাই, জনাব মিজানুর রহমান, তাজুল ইসলাম, এনামুল হক, জনাব আবুল বাশার, জনাব শামসু মোল্লা। এখানে আরো বড় বড় আলেম এসেছেন, আমার সাথে এসেছেন রেসকোর্স জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা রবিউল্লাহ আনসারী, ওনাকে আমি নিয়ে এসেছি। উনিও দারুণ বক্তা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আপনারা আমাকে বিষয় দিয়েছেন জান্নাত এবং জাহান্নাম, দুটি ব্যাপারে আমি কথা বলবো। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামে কারা যাবে
ওইটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো জান্নাত আর জাহান্নাম, দুটি জিনিস। এখন প্রশ্ন হলো, জান্নাত আর জাহান্নাম এটা আছে না নাই? কোথায় আছে? পরকালটা কোথায়? হ্যাঁ, কথা খেয়াল কর, কঠিন কথা। যদিও জান্নাত জাহান্নাম অনেকে সহজ মনে করে, বিষয়টা কঠিন। পৃথিবীর কিছু কিছু আলেমদের বক্তব্য হলো জান্নাত জাহান্নাম এটি চলমান নাই, এটা একটি জায়গায় আল্লাহ বানাবেন, নমুনা দেখানো হয়েছে মাত্র। প্রজেক্টটা কেমন হবে, কত বড় হবে, এক একজনকে কত দেওয়া হবে, এই সিদ্ধান্ত হাসরের ময়দানের পরে আল্লাহ নিবেন। এটা হলো একটা মত। কথা কি মনে থাকবে? কথা যদি নতুন নতুন মনে হয় প্যাচ লাগায় না, কথাগুলি হাদিস থেকেই বলছি। আরেক দল আলেমের বক্তব্য হলো যে না, জান্নাত জাহান্নাম এটি মানুষ সৃষ্টির অনেক আগেই আল্লাহ বানিয়ে ফেলেছেন। মত গেল কয়টা? আরেকটা মত আছে। আরেকটা মত হলো, কিছু আলেম বলেছেন জান্নাত আর জাহান্নাম এটি হলো একটা চলমান প্রজেক্ট। জাহান্নামী লোক হচ্ছে, জাহান্নামের আকার বাড়তেছে, জান্নাতি হচ্ছে, জান্নাতের আকার বাড়তেছে। কয়টা মত দিলাম? কথা কন না কেন? কথা নতুন মনে হইতে পারে, তবে কথাগুলি হাদিসের। মত কয়টা? একদল বললেন জান্নাত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে বানাবার অনেক আগেই বানিয়েছেন। তাদের দলিল হলো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালেন, হাওয়াকে যখন বানালেন, তখন বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। কোথায় থাকো? কোথায় থাকো? তবে খবরদার, যা মন চায় তা খাও। মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার নিকটে যাও না। গাছটার নাম কি? কথা কয় না। গাছটার নাম কি? গন্ধমটা হলো একটা পেয়ারার মতো। মুফাসসিরিনে কেরাম বলেছেন পেয়ারাটা যেরকম গন্ধমটাও এরকম। তো আল্লাহ বললেন ওখানে যেও না, তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। তাদের মত হলো যে জান্নাত তাইলে আল্লাহ আগেই বানিয়ে ফেলেছে। কথা ঠিক না বেঠিক? আরেক দল যারা বলেন না, জান্নাত এখনো বানানো হয় নাই, তাদের বক্তব্য হলো আল্লাহ হাদিসে কুদসিতে বিশ্বনবী বলেছেন আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ বললেন জান্নাত আমি এমন জিনিস বানাবো, জান্নাতটাকে এমন ভাবে বানিয়েছি, এমন ভাবে বানাবো যেই জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখে নাই। কথা কি বুঝেন? যেই জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, এমন কি হৃদয়ে চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। কি জান্নাত! আদাতুল ইবাদিয়াস সলিহিন, এটা হাদিসে কুদসি। আমি জান্নাত বানিয়েছি, এমন জান্নাত যেটা মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শুনে নাই, এবং হৃদয়ে কল্পনাও। সুবহানাল্লাহ পড়েন। আগে যারা বললেন জান্নাত অবস্থান আছে, এখন যারা বললেন জান্নাত এখনো বানাননি, আল্লাহ বানায় দিবেন, আগের তাদের আবার এই ব্যাপারে বক্তব্য হলো না, আল্লাহ যেটা বলেছেন এর মানে হলো দুনিয়ার কোনো মানুষ জীবনে কোনোদিন জান্নাত চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, এবং জান্নাতে কি দেওয়া হবে সেটা তারা হৃদয়ে কল্পনাও করতে পারবে না। তার ব্যাখ্যা হলো আমরা বাড়ি বানাই কি বানাই না? কথা কয় না। আপনি বাজেট করলেন 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাবেন, যেই বাড়ি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসবে। যেমন বাংলাদেশের সবচাইতে দামি এবং সুন্দর যেই বাড়িটা বর্তমানে বানানো হয়েছে সেটা হলো সিলেটের ইসলামপুর। খরচ হয়েছে মাত্র 350 কোটি টাকা। কথা বুঝেন না? কত? এখন 350 কোটি টাকা যেই বাড়ি বানানো হয়েছে, আমি কোরপাই বইয়া যদি আপনারা ব্যাখ্যা দেই, আপনি কবেন হুজুরে কয় কি এমন কি বাড়ি হয় নাকি? অথচ ওখানে গেলে আপনি বুঝবেন যে কত সুন্দর বাড়ি, যেই বাড়ি আমাদের এলাকার লোক জীবনেও। আমি নাম বলবো না, আমার এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম। তো ওনার ড্রয়িং রুমে ঢোকার পর আমি আমার নিজের নাম ভুলে গেছি।
কেন বললাম? তার চতুর্দিকে যে কারুকালাম, তার যে কার্পেটিং, তার যে কাজ এতটা আমাকে মুগ্ধ করেছে, মনে হয় যেন আমি স্বপ্নে পড়ে আছি। আর মনে মনে ভাবলাম, মানুষের তৈরি করা জিনিস যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর তৈরি করা জান্নাত কত সুন্দর। এটা বাবার দরবারের খিচুড়ি না যে খেয়ে ফেলবেন। আপনি বাড়ি বানাবেন, টার্গেট নিলেন, আর্কিটেক্টরের কাছে আমরা যাই কি যাই না? ইঞ্জিনিয়ারের কাছে যাই কি যাই না? ডিজাইনারের কাছে যাই কি যাই না? যাওয়ার পরে ডিজাইনার আগে জানতে চায়, ভাই বাড়ি তো বানাবেন, টাকা পুঁজি কেমন আছে? আপনি বললেন, ভাই আমার কাছে 2 কোটি টাকা আছে। উনি 2 কোটি অনুযায়ী ডিজাইন দিবে, ঠিক না? ঠিক কথা বুঝেন না আপনারা? আপনি যদি বলেন, ভাই 2 কোটি টাকা দিয়া এই 2.5 ঘন্টা জায়গায় বাড়ি করব, উনি ডিজাইনটাও 2 কোটি টাকারই দিবে। আর আপনি যদি বলেন, ভাই জায়গা আমার 2.5 ঘন্টা, তবে আমি 20 কোটি টাকা বাজেট, 20 কোটি টাকা দিয়ে আমি বাড়িটা বানাবো, আপনারা বলেন 2 কোটি ওয়ালারে যে বাজেট দিবে, আপনারাও কি সেটা দিবেন? আরো সুন্দর দিবে। সুন্দরটা কিভাবে দিবে? ডিজাইনার কম্পিউটার সামনে নিয়ে রাতের পর রাত বসে থাকবে, তার মাথা থেকে একটা চিন্তা আসবে, আসার পরে সে এমন একটা বাড়ি আপনাকে ডিজাইন করে দিবে, আপনার আত্মীয় স্বজনরা আসার পর শুধু বাড়ি দেখবে আর কইব কেমনে বানাইলো, ঠিক না বেঠিক? এত সুন্দর বাড়ি একজন ইঞ্জিনিয়ারের মাথা থেকে আসার পরে আমরা আশ্চর্য হয়ে যাই। কিন্তু আল্লাহ তার উল্টা বললেন। আল্লাহ বললেন, গোলাম ইঞ্জিনিয়ারের বাড়ি দেখে মাথা খারাপ হয়েছে আমি জানি, তবে শুনে নাও, আমি যেই ডিজাইন জান্নাতের করেছি সেই ডিজাইন কিন্তু এই রকমের ডিজাইন নয়। সেই ডিজাইনটা কেমন হবে শুনে নাও। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমি যেই জান্নাতের ডিজাইন করেছি, এই জান্নাত ইঞ্জিনিয়ার মাথা থেকে বের করবে তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। সেই জান্নাতে কি যেতে চান? এখন আর কথা কনা, যেতে চান? কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা বলেন তো, কোরআনের পক্ষের লোকেরা জান্নাতে যাবে না বিপক্ষের লোকেরা যাবে? এই কোরআনের কিতাবকে যারা গালি দেয় তারা জান্নাতে যাবে না, কোরআনের জন্য জীবন দেয় তারা জান্নাতে যাবে। তাহলে আপনি জান্নাতীদের সাথে আছেন না নাই? আছেন না নাই? এমন ডিজাইন আল্লাহ করবেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ বলছেন এমন ডিজাইন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন জান্নাতীদেরকে ফেরেশতারা যখন জান্নাতে নিয়ে যাবে, 1 জন 2 জন নয়। এই যে আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসলাম, 5 জন 6 জন ছেলে আমারে মিছিল দিয়ে নিয়ে আসছে এই চেয়ারে। আনার পরে আমার শরীরে একটু টেম্পারেচার বাড়ছে কি বাড়ে নাই? একটু অহংকার আছে না নাই? আপনাদের 1 জন লোককেও আজকে মিছিল দিয়ে আনা হয় নাই, কিন্তু আমারে আনছে কি আনছে না? কথা কয় না? আনছে কি আনে নাই? আনার পরে আমার শরীরে গরম বাড়ছে কি বাড়ে নাই? কিন্তু জান্নাতের কারবার ভিন্ন। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে 1 জন 2 জন নয়, 70,000 ফেরেশতারা মিছিল দিয়ে নিয়ে যাবে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। কত হাজার? প্রধানমন্ত্রী আসলেও এত লোক দিয়ে মিছিল দেওয়া হয় না। জান্নাতীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই বিড়ি খাইয়া গাঞ্জা খাইয়া যাওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে যাওয়া যাবে না, 2টা লম্বা দাড়ি টুপি পরে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাবে তারা যারা সর্বক্ষণ আল্লাহর জন্য রক্ত দিতে চায়। বিশ্বনবী বুখারীতে বলেছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। জান্নাতটার চতুর্পাশে আল্লাহ কাঁটা দিয়ে ঢেকে রেখেছে। কি দিয়া? কি দিয়া? এই যে মাহফিলে এসেছেন, চতুর্পাশে যদি কাঁটা দেওয়া থাকতো, রাস্তা নাই, কেউ কি ঢুকতেন? কইতেন তোরার মাহফিল, তোরা হন বেড়া, দাওয়াত দিয়া কাঁটা দিয়ে রাখছ। অথচ আল্লাহ আপনাকে এই দামি জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলছেন হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন জান্নাতটাকে আল্লাহ কাঁটা দিয়ে ঢেকে রেখেছে। আপনারা বলেন, আপনারা মাঝে মাঝে ব্যাংকে যান কি যান না? কথা কয় না? ব্যাংকে যান কি যান না? একটা ব্যাংকের ব্রাঞ্চে সর্বোচ্চ 1 কোটি টাকা থাকে, 2 কোটি থাকুক, অসুবিধা নাই। আপনারা বলেন এই ব্যাংকের ভিতরে এটা লকার আছে না নাই? আপনার অ্যাকাউন্টে 20 কোটি টাকা জমা, আপনি ব্যাংকে গিয়েছেন, আপনি বলেন আপনি টাকা তোলার সময় লাইনে দাঁড়াবেন না, লকারের ভিতর থেকে নিজে নিজে আনবেন।
কথা কয় না। না আপনি বলবেন আমার 20 কোটি টাকা, আমি টাকাওয়ালা মানুষ, আমি লাইনে দাঁড়াবো কেন? আমি ওই লকারের ভিতরতে আমার টাকা আমি আনবো, যখনই আনতে যাবেন দারোয়ান বোধ আপনার সুমা দিবে। হ্যাঁ, সুমা তো দিবেই না, 20 কোটি টাকা বাইর করব। কথা ঠিক কিনা? এত সোজা নয় জান্নাত। আপনি কামাই করেছেন নিয়ে আসবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। এখন আপনারা বলেন দুনিয়ার টাকা এখানেই শেষ। এখানে যদি টাকা লকারে রাখা হয়, আপনি বিরাট বড় কোটিপতি, অনেক দামি বাড়ি বানিয়েছেন, বাড়ির চতুর্দিকে আপনি বাউন্ডারি করেন কি করেন না? বাউন্ডারি ছাড়া বাড়ি রাখলে অসুবিধা আছে না নাই? দুনিয়াতে পচা জায়গায় পচা বাড়ি বানাইলেন, যেই বাড়ির ভিতরে 10টা পায়খানা থাকে। কথা কয় না? থাকে কি না? আপনি কোটিপতি, ওই যে সিলেটের বাড়ির কথা বললাম, 350 কোটি টাকা বাড়ি বানাইস, এটার ভিতরে বোধহয় ভাত মরম নাই। কথা কয় না? বাথরুম আছে না নাই? এখন দেখেন 350 কোটি টাকার বাড়ির ভিতর দুর্গন্ধওয়ালা বাথরুম আছে। আল্লাহ কয় তুমি মনে করো আমার জান্নাতেও বাথরুম আছে। আমি এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাতে বাথরুমের কোনো ব্যবস্থাই নাই। সুবহানাল্লাহ পড়ো। 350 কোটি টাকা যে বেড়া বাড়ি বানাইলো, তিনি তো বলতে পারতেন যে বাথরুমও বাড়িতে। সৌদি আরবের যিনি এখন ক্ষমতায়, তার মেয়েকে তিনি বিয়ে দিলেন, তার মেয়েকে তিনি স্বর্ণ দিয়া হাই কমোড বানায় উপহার দিয়েছেন। কি দিয়া? কথা কয় না? কি দিয়া? আপনারা মাইন্ড করেন না, কথাটা বুঝার জন্য বলছি। যেই স্বর্ণ দিয়া একটা কমোড বানাইলেন কোটি কোটি টাকা দিয়া, আপনি মুরগি খাইছেন, লাল শাক খাইছেন, আলু খাইছেন, ডিম খাইছেন, খাওয়ার পরে ওইটাতে বাথরুম করলেন। যেই বাথরুম, ওইটার গন্ধ যেমন, আপনি যে 300 টাকা দিয়ে স্ল্যাব দিয়ে বাথরুম বানাইছেন, ওইটার গন্ধের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য আছে? কিন্তু আল্লাহর কায়দা ভিন্ন। আল্লাহ বললেন, গোলাম আমার জান্নাতে বাথরুমের কোনো ব্যবস্থাই নাই। যত দামি জান্নাত, আমি যদি বাথরুম বানাই আমার জান্নাতের দাম কমে যাবে। এখন আমরা বললাম আল্লাহ তাইলে আমরা তো সেখানে খাবো, খাবো কি খাবো না? সূরা বাকারা আল্লাহ বলছেন খাবে, খাবে আর বলবে আল্লাহ এই খানা তো আগেও খাইছি, তো এত মজা তো পাই নাই। এত মজা কেমনে পাইবেন? দুনিয়ার খানার ভিতরে ভেজাল আছে না নাই? সেটা পরে বলা যাবে। জান্নাতীরা বলবে, আমরা বললাম আল্লাহ এত দামি জান্নাত, বাথরুম না থাকলে হবেটা কি? আমরা খাওয়ার পরে কি হবে? আল্লাহ বলবেন, গোলাম দুনিয়াতে খাওয়ার পরে এটা অ্যানালগ ভাবে তোমরা হজম করো গ্যাস্ট্রিকের ওষুধ দিয়া। তোমরা যখন জান্নাতে যাবা, আমার জান্নাত ডিজিটাল, হজম করার সিস্টেমটাও ডিজিটাল। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। আমার জান্নাত ডিজিটাল, হজমের সিস্টেমটাও। দুনিয়াতে তুমি খাও, খাওয়ার পরে সেটা পেটের ভিতরে হজম হয়। আমার জান্নাতের ডিজিটাল সিস্টেম হলো পেট পুরাইয়া খেতে 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 গলা পর্যন্ত খাওয়ার পরে তুমি শুধু একটা ঢেক দিবা, ঢেকের সাথে সাথে পেটের সব খাবার হজম হয়ে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। কোন মলত্যাগ, পেশাব পায়খানা সিস্টেম তাইলে জান্নাত কি ডিজিটাল না অ্যানালগ? সেই জান্নাতে যেতে চান? কারা কারা চান না হাত তোলেন। এটা আমি বললাম আপনাদের হুশ, অ্যাটেনশনকে ঠিক করার জন্য। তাহলে জান্নাত কি ডিজিটাল না অ্যানালগ? দামি না কম দামি? ফসা জিনিসের কোন জায়গা জান্নাতে? এটা কার কথা? সেই কথাটাই জান্নাতের নমুনায় বলছিলাম। একজন জান্নাতীকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম করে নিবে। কয় হাজার ফেরেশতা? কথা বলেন। 70,000 ফেরেশতা তাকে ওয়েলকাম নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার গেটের কাছে যখন যাবে, দুনিয়াতে 300 কোটি টাকার বাড়ি দেখছে, কিন্তু আল্লাহর জান্নাতের গেটের মতো তো হবে না। ওখানে যাওয়ার পরে গেট দিয়ে ঢুকেই দেখবে কিছু ড্রয়িং রুম বানায় রাখছে। ড্রয়িং রুম থাকে কি থাকে না? আগের দিনে বাংলা ঘর থাকতো, মনে আছে না? এখন আর বাংলা ঘরটর নাই, বাংলা ঘর উঠে গেছে। আমি দেখতাম আমার বাবা, আমার দাদা, এরা বিচার আচার করতেন, এলাকায় বাংলা ঘর ছিল। সকালবেলা লোকজন আসতেন, বিকালবেলা লোকজন আসতেন, ওনারা বাংলা ঘরে বসে কথা বলতেন। এখন আর বাংলা ঘর নাই, এখন বউ আর লোক সব একসাথে। এখন যে ডিজাইনগুলি করে, ফালতু ডিজাইন, ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে। কথা ঠিক না বে ঠিক? ড্রয়িং রুম ডাইনিং রুম যারা একসাথে করে, এটা বাড়ি হতে পারে, তবে মুসলমানের বাড়ি হতে পারে না।
আপনি শয়তান দাওয়াত দিলেন, আপনি ড্রয়িং রুমে বসে বন্ধু নিয়ে কথা বলতেছেন, আপনার ওয়াইফ ডাইনিং রুমের পাশে রান্নাঘরে রান্না করছে, সব দেখার সম্ভাবনা আছে না নাই? এবার আপনারা জান্নাতের কথা শোনেন, জান্নাতটা কেমন। আল্লাহ বললেন প্রথম গেট দিয়ে যখন জান্নাতীদেরকে ঢুকানো হবে, ঢুকাবার পরে কিছু কামরা দেখতে পাবে, দেখার পরে মনে মনে ভাববে সামনে যায় লাভ নাই, যদি না পাই, যদি বাগে না পাই, একটা রুমই ভালো। দৌড় দিয়া যায় রুমের ভিতরে বসে যাবে। বসার পরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম এখানে বসছো কেন? লোকটা বলবে, ফেরেশতারা শোনো, যেটা পাইছে এটা আমার জন্য যথেষ্ট, আমার আর দরকার নাই, কোন রকম থাকতারলে হইলো। এটা মুরব্বীদের ভাষায় দাঁড়াইতে পারলে বসতে চায়, বসতে পারলে কথা কয় না, বসতে পারলে কথা, ঠিক না বেঠিক? আপনার বাড়িতে লোক আসছে, আসার পরে মেহমান বেশি হয়ে গেছে, আপনি এত আবেগ দিয়ে বলতেছেন ভাই অসুবিধা নাই, বৈশাহী রাতটা কাটায়া দেন। কথা বলতে বলতে শোয়ার জায়গা নেই, এক পর্যায়ে শোয়ার জায়গা হয় কি হয় না? একজনের মাথা আর একজনের ঠ্যাং, ঠিক না বেঠিক? এটা আমার অভ্যাস আছে, আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, এটা আমি দেখছি, এটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ দাঁড়াইতে পারলে বসা যায়, বসতে পারলে। জান্নাতীরা মনে করবে যেহেতু একটা কামরা পাইছে, আর দিয়ে কিরাম কোন রকম পরে থাকতালে হইলো। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা, আরো মজার কথা পরে বলা যাবে। সেখানে বসে যাবে, আর যাইতে চাইবে না। ফেরেশতারা বলবে, গোলাম এখানে বসছো কেন? এটা তো জান্নাত নয়। লোকটা বলবে, ভাই বলো কি এত সুন্দর জায়গা, এটা জান্নাত না তো এটা কি? ফেরেশতারা বলবে, না এটা জান্নাত না, এটা হলো জান্নাতের ওয়েটিং রুম। আরো আস্তে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গোলাম বলবে, ফেরেশতারা বলো কি, এটা যদি ওয়েটিং রুম হয় জান্নাতটা কেমন হবে? ফেরেশতারা বলবে, সামনে চলো। ওয়াসিকাল্লাযীনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ধাক্কায় নিয়ে রওনা দিবে সামনের দিকে যাওয়ার পরে যায় এর চেয়ে সুন্দর আরেকটা রুম পায়, সেখানে বসে যাবে। ফেরেশতারা সেখান থেকেও তুলে দিবে। এভাবে করে নিতে নিতে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে। যাওয়ার পরে সে বাগান দেখবে, নহর দেখবে। কথাগুলি কার? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নহর দেখবে, বাড়ি দেখবে, ড্রয়িং রুম দেখবে। দেখার পরে তার আশ্চর্য হয়ে যাবে। এবার আপনারা বলবেন, হুজুর ড্রয়িং রুমে বসছিল, শোয়ার জায়গাটাই তো চায় নাই, বসতে চাইছিল। এবার যেতে যেতে ভিতরে যখন যাবে, আল্লাহর হাবিব ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, একজন জান্নাতীকে আল্লাহ পুরা পৃথিবীটাকে 17 বার গুণ দিলে যত বড় হবে, এক একজন জান্নাতীকে আল্লাহ এত বড় সম্পদ দান করে দিবে। লুচ্চা লাফাঙ্গা ফাড়ার জন্য এই জান্নাত না, টেন্ডারবাজের জন্য নয়, জাহেলদের জন্য নয়, কোরআনের শত্রুদের জন্য নয়। কি নমুনা জান্নাতের, সুবহানাল্লাহ পড়েন। কি নমুনা। সূরা নাবায় আল্লাহ বলেছেন, সেখানে মিথ্যা কথা নাই। লা ইয়াসমাউ ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, সেখানে মিথ্যা কথার গন্ধও নাই। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 1000 বার মিথ্যা কথা আছে না নাই? কথা কন না কেন? ডিজিটাল মিথ্যা কথা। এখন তো কলিং বেল আছে বাসায়, লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য, হয় পানাদার নাইলে যে কেউ। কলিং বেল টিপ দিছে, দেওয়ার পর ভিতর থেকে একটা ছোট আয়নাওয়ালা ছিদ্র আছে না নাই? বেচারায় সেই দেখে যে আইছে তার আজরাইল আয়া পড়ছে। ঘরে যায় বিবিরে বাচ্চারে ডাক দেয়, শোনো কি হইছে? কয় যায় বলবি বাসায় নাই। বলে কি বলে না? কথা কন না কে? এবার বাচ্চাকে পাঠাইছে, 7 বছরের পোলা, জীবনেও মিছা কথা শিখছেও না। দরজা খোলার পর বেচারা বলতেছে, তোমার বাবার কাছে এসেছে, বাবা আঙ্কেল বাবা কি বাসায় আছে? পোলা কয় আব্বা কইছে আব্বা বাসায় নাই। ধরা খাইছে কি খায় নাই? অথচ আমার আল্লাহ বললেন জান্নাত এমন এক জায়গা, লা ইয়াসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে আমার গোলামেরা মিথ্যা কথা শুনবেও না, বলবেও না, বললে না শুনবে। তাহলে আপনারাই বলেন জান্নাতের পরিবেশটা ভালো না খারাপ? মিথ্যাবাদীদের জায়গা সেখানে হবে, ঘুষখোরদের জায়গা হবে, সুদখোরদের জায়গা হবে, লুটতরাজ যারা করে, ভণ্ডামি যারা করে, তাদের জায়গা কি হবে নাকি? এ কথাটা আমি আরো অনেকবার আপনাদেরকে শুনাইছি। তসলিমা নাসরিন
নাম শোনেন না আপনারা? সে এক জায়গায় লিখছে জান্নাত টান্নাত কিছু নেই, এটি মোল্লারা বানাইছে। তো আমি সেখানে একটা কমেন্টস করছিলাম যে তুই জান্নাতের আশা করে লাভ নাই, কারণ এত ফসা বেডি জান্নাতে আল্লাহ জাগাই দিবে না। এরকমের পচা মহিলা যদি আল্লাহ জান্নাতে জায়গা দেয়, জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। জান্নাতে তো যাবে ওই ছেলেগুলি, ওই লোকগুলি যাদের নুরানি চেহারা, যাদের আমলের ভিতরে কোনো ভেজাল। চোর জান্নাতে গেলে এতে তো চুরি করা শুরু করবে, ঠিক না বেঠিক? আপনারা বলেন ভূমিদস্যু কি আপনারা বুঝেন? কথা কয় না। ভূমিদস্যু এটা আপনারা বুঝেন তো? ভূমিদস্যু বলা হয় নিজের যদ্দুর আছে ওদ্দুরা তার হয় না, টাকা দিয়েও কিনে না, খালি জোর করে মানুষের জায়গা দখল করে, তারে কি কয়? আপনারাই বলেন একজন ভূমিদস্যুকে যদি আপনি পুরা বাংলাদেশটাও লেখা দেন, এরপরেও কি তার হবে? এরপরে ত্রিপুরা দখল করতে চাইবে কি চাইবে না? এখন আপনারাই বলেন কোন ভূমিদস্যুকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে জান্নাতে দেওয়ার পরে আবার ভূমিদস্যুর মতো কাজ করার সম্ভাবনা আছে না? না। এজন্য জানতে চাইলাম আল্লাহ কেমন লোকগুলিকে আপনি জান্নাত দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত তো আমি তাদেরকে দিব যারা দুইটা কাজ করে। কয়টা? কয়টা করতে গিয়ে রাজি আছেন? এক নাম্বার আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, নেক আমল যারা করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? এই হলো জান্নাতের ডিজাইন। বসে যাবে লোকেরা, যেতে চাইবে না, মিথ্যা কথা শুনবে না। হাদিসে করছে, বুখারীতে এসেছে, লোকেরা সেখানে পিকনিক করার জন্য যাবে। দুনিয়ার এই পচা পিকনিক নয়। বাংলাদেশে এখন শিক্ষা সফর আছে না নাই? কথা কন না কেন? শিক্ষা সফর আগেও ছিল, এখনো আছে না নাই? আমাদের বেলায় আমরা শিক্ষা সফরে যাইতাম, বিভিন্ন জায়গায় স্যাররা আমাদেরকে নিয়ে যেত বিভিন্ন জায়গা দেখাবার জন্য, ঠিক না বেঠিক? আর এখন কলেজের ছেলেমেয়েরা একসাথে পিকনিকে যায়, শিক্ষা সফরে যায়। আসলে এটা কিন্তু শিক্ষা সফর না, এটা হলো সেলফি সফর। বুঝেন নাই বোধহয় কথা? এটা শিক্ষা সফর না, এটা হলো সেলফি সফর। আপনারা বলেন যে সেলফি সফর আবার কেমন? ক্যামেরা মোবাইল হাতে আছে না নাই? আপনারা দেখেন একটা কলেজের একটা ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা শিক্ষা সফরের নামে বাসে চললো, ছেলে মেয়ে একসাথে আছে না নাই? পর্দা নাই, পর্দা নাই, একসাথে যাওয়ার পরে কক্সবাজারের বিচে নামলো, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, বন্ধু বান্ধবীরা কুত্তা কুতুন্নির মতো মুখ লাগায় সেলফি তোলে কি তোলে না? কথা বুঝেন না? কি তোলে? সেলফি তুললে এরপরে ফেসবুকে দেয়, ঠিক না বেঠিক? যেই ছেলে মেয়েরা শিক্ষা সফরের নামে কক্সবাজার যে বিভিন্ন হোটেলে যাইয়া গলায় কাঁধে কাঁধ মিলাইয়া শিক্ষা সফর করে সেলফি তোলে, এটা সেলফি সফর, এটা কুত্তা সফর, এটা মানুষের সফর হতে পারে না। আমি আপনাদের একটা মজার কথা শুনে, আমার ছোট বোন একটা স্কুলে পড়াশোনা করতো কুমিল্লায়। তো ম্যাডামরা আমাকে চিনে, এক ম্যাডাম আমারে ফোন করছে যে নাজিম ভাই আপনি তো কঠিন মানুষ, দিবেন না, এরপরও সুপারিশ করি, আমরা একটা শিক্ষা সফরে যাব, আপনার বোনটাকে দিয়ে দেন। তা আমি বললাম আমার বোনকে দিতে আমার সুবিধা নাই, কিন্তু আমি যে দেব তার নিরাপত্তা দিবে কে? কথা ঠিক বললাম না বেশি বললাম? কোনো মেয়ে তার নিরাপত্তা ছাড়া সফর করতে, তার সাথে ভাই থাকতে হবে, বাপ থাকতে হবে, অথবা এমন কেউ থাকতে হবে যার সাথে তার বিয়া বন্ধন হারাম, মাহরাম, ঠিক না বেঠিক? উনি আমারে কয় নাজিম ভাই চিন্তা করেন কেন, দেন না, নিরাপত্তার জন্য আমরা আছি না। তা আমি বললাম যে আমনের নিরাপত্তা দিব কেডায়? আছে না নাই? আপনারা মাইন্ড করেন না, উল্টা ভাবে নিয়েন না। সফরে গেছে স্যারও গেছে, ম্যাডামও গেছে, ছাত্রও গেছে, ছাত্রীও গেছে, সবাই ঘোরাঘুরি করতেছে, দেখতেছে বোটানিক্যাল গার্ডেন। বিকালবেলা স্যারেরাও পায় না, ম্যাডামরাও পায় না। এরকমের ঘটনা বোধহয় বাংলাদেশে ঘটে নাই, একটাও বোধহয় ঘটে নাই। সুতরাং এগুলি শিক্ষা সফর নয়, এগুলি লুচ্চামি সফর। কিন্তু জান্নাতের পরিবেশ কি এমন? কথা কয় না? জান্নাতের পরিবেশ কি এমন? লোকেরা বলবে আল্লাহ বিবিও দিছেন, বান্ধবীও দিছেন, বন্ধুও দিছেন, জান্নাতে সাথীও দিছেন। এখন আমাদের মন চায় নদীর পাড়ে যায়, নদীতে গোসল করব, একটু শিক্ষা সফরের মতো সফর টফর করব।
আল্লাহ বলবেন যাও তোমার বিবিদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে চলে যাও। জান্নাতীরা সেখানে চলে যাবে, এটা কোরআনের কথা। যাওয়ার পরে পরিষ্কার পানি, এত পরিষ্কার দুনিয়ার পানি। আপনি যদি পুকুরে গোসল করতে নামেন, একজন গোসল করার পরে পানিটা ময়লা হয়ে যায় কি যায় না? ওখানে যাওয়ার পরে তারা দেখবে পানির উপর থেকে মাটির নিচটাও দেখা যায় বালির কণার মতো। লোকেরা সেখানে গোসল করতে নামবে। আপনারা বলেন আজকে বৃষ্টি হয়েছে, পুকুরের পানিতে বেশিক্ষণ গোসল করলে আপনার ঠান্ডা লাগবে কি লাগবে না? কথা কয় না কেন? কিন্তু জান্নাতের পুকুর পানি কি এই রকমের নয়। আল্লাহ বলেন আমার গোলামেরা তার বান্ধবীদেরকে নিয়ে পানিতে গোসল করার জন্য নামবে। গোসল করতে নামলে পোলাপানে ডুবাডুবি খেলে কি খেলে না? ডুবাডুবি খেলতে থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়। গোসল করতেছে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে পাহারা দিচ্ছেন। কেউ কারোর সাথে বেয়াদবি করে না, নষ্টামি করে না, বন্ডামি করে না, লুচ্ছামি করে না, সেলফিও তোলে না, মজার মজার করে ডুবাডুবি করতেছে। করতে করতে 1 দিন 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, দুনিয়ার 40 বছর যত লম্বা, এই গোসল করতে করতে কাটায়া দিবে তত সময়। আল্লাহু আকবার। 40 বছরের সমান সময় চলে যাবে। এখন আল্লাহ নিজেই বলছেন, ফেরেশতারা বলবে এ আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতে কত কোটি কোটি নিয়ামত পড়ে আছে, গোসল করে পানিতে এত সময় ব্যয় করলে আর কই যাইবা? সময় তো পাবা না, উঠো। আল্লাহর গোলাম বলবে অল্প সময় গোসল করলাম, আর একটু সময় দাও। ফেরেশতারা বলবে অল্প সময় করো নাই, দুনিয়ার 40 বছর যত লম্বা অত সময় তোমরা পুকুরে কাটায়া দিয়েছ। এই পুকুরগুলি বানাইছেন কে? কথা বলেন। পুকুরের পানিগুলি সাপ্লাই দিছেন কে? আপনারা 5 স্টার হোটেলে গেলে, 7 স্টার হোটেলে যায় দেখবেন হোটেলের উপরে একটা পুকুর থাকে, ছোট করে হাউস থাকে, থাকে কি থাকে না? ওই পানি আর নদীর পানি কিন্তু এক না। ওখানে যে পানিটা দেওয়া হয় এটা হলো মিনারেল ওয়াটার। ওই পানিটা কিন্তু পুকুর থেকে উঠে ওখানে নেয় না, এটাকে ফিল্টারিং করা হয়, গরম করা হয়, তারপরে ঠান্ডা করে ওখানে দেওয়া হয়। আপনি যদি ওখানে গোসল করেন আপনার ঠান্ডা কাশি লাগবে। এখন আপনারা বলেন এই ঝর্ণাটা বানাইলো দুনিয়ার মানুষ, হাউস বানাইলো দুনিয়ার মানুষেরা, ইঞ্জিনিয়াররা, এরা যদি পানিকে ফিল্টারিং করে এমন করতে পারে যে এই পানি খাইলে ঠান্ডাও লাগবে না, গোসল করলেও ঠান্ডা লাগবে না, আর আপনার আল্লাহ আপনাদের মতো দামি মানুষগুলির জন্য জান্নাতে জান্নাত বানায় হাউস বানাইছে, ওই পানি বোধহয় ঠান্ডা লাগবে, কাশি আসবে। বিশ্বনবী বুখারীতে বললেন এতদিন গোসল করার পরেও মানুষগুলি যখন পানি থেকে উঠে আসবে একটা হাসিও তারা দিবে না। আল্লাহু আকবার। জান্নাত কারে কয়? এটা বাবার পেটের ভিতরে জান্নাত, এটা না। জান্নাত বাবার পায়ের নিচেও আছে নাকি? অনেকে মনে করে তার বাবা হুজুরের পায়ের নিচে জান্নাত। তোর বাবা হুজুরের পায়ের নিচে জান্নাত নয়, বরং তোর বাবা হুজুরের পেটের ভিতর আল্লাহ জাহান্নাম ঢুকায় রাখছে। ফালতু কোথাকার। কি জান্নাত, কি ডিজাইন আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। এই তো গেল পানির কথা। বাগান আছে না নাই? কথা কয় না? বাগান আছে না নাই? ফুলের বাগান, ফলের বাগান। সেখানে লোকেরা যাবে, এক একটা ফল যখন খাবে, সূরা বাকারা আল্লাহ বলছেন তারা খাবে আর বলবে আল্লাহ এরকম তো আগেও খাইছি। আল্লাহ বলবেন না, আগেরটা এরকম খাও নাই, খাইতে থাকো। লোকেরা একটা কামড় দিবে, একটা আপেলের ভিতরে, হাদিস বুখারী মুসলিম সব কিতাবে এসেছে। এক একটা কামড় দেওয়ার পরে লোকেরা দেখবে প্রথম কামড়ে এক রকমের মজা, এরপরে যখন আরেকটা কামড় দিবে আরেক রকমের মজা, আরেকটা কামড় দিবে আরেক রকমের মজা। লোকেরা বলবে আল্লাহ এমন মজা তো কোনোদিন পাই না, এটা আবার কেমন মজা? আল্লাহ বলবেন একটা ফলকে যদি তুমি 70 বার কামড় দেও, 70 বারের মজাটার ডিজাইনটা আমি 70 বার চেঞ্জ করে দেব। দুনিয়াতে এক তরকারি বারবার খাইলে রুচি ফিরে কি ফিরে না? ছোটবেলা আমরা লজিং থাকতাম এক জায়গায়, আমি তো আমার এক বন্ধু এসে কয় দোস্ত লজিংটা ছেড়ে দেবো। আমি কইলাম কেন? কয় দোস্ত এই যে করলার দিন আইছে, 6 মাস ধরে ঘরে করলা চলে, আর কিছু চলে না। আমি কইলাম দোস্ত ছাড়তে চাও কেন? কয় কত খাওয়া যায়, আর রুচি নাই, মন চায় বমি করে দেই। অর্থাৎ এটা বললাম যে এক জিনিস বারবার মজা, কিন্তু জান্নাতের সিস্টেম ভিন্ন। এক একটা কামড় এক এক রকমের হবে, এক এক রকমের মজাদার হবে। যখনই তারা খাবে তখনই তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন এক এক খাবারের ডিজাইন এক এক রকম হবে, এক এক কামড়ের মজা এক এক রকম হবে। শুধু খাবার দিয়া তো আমি সহায় রাখবো না,
খাওয়ার পরে আবার এত সুন্দর পবিত্র বিবিও আমাদের দান করবেন কে? কার কথা? ওয়াকুলা মিনহা, খাও যা পারো, রুজিকু মিনহা মিন সামারাত। দুনিয়ার মতো রিজিক তারা খাবে, ফল, আপেলটাও এরকম, কিন্তু ওখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ এক। দুনিয়াতে আমরা আপেল কিনি, মালটা কিনি, কি কিনি না? ওই মালটার ভিতরে ফরমালিন আছে না নাই? কথা কয় না? 1 ঘন্টা কি হয়ে গেছে? হয়েছে নাকি? আর 10 মিনিট। জান্নাতের ডিজাইন দিচ্ছিলাম। দুনিয়ার ডিজাইন আছে না নাই? দুনিয়ার মজার ওই জায়গার মজা এক না, একটু খেয়াল করেন। আপনাদের বাড়িতে আপনারা কি মুরগি হাঁস পালেন? কথা কয় না? পালেন না? পালেন। আপনার 2টা রাতা মোরগ আছে, 3টা মুরগির ছানা আছে। আপনার নিজের জিনিসই তো আপনি সকালবেলা ছেড়ে দিয়েছেন। মুরগিগুলি, রাতাগুলি এদিক সেদিক ঘোরাফেরা করে কি করে না? হঠাৎ টেলিফোনও করে নাই, খবরও দেয় নাই আপনার বিয়াই আপনার বাড়িতে অথবা আপনার জামাই আপনার বাড়িতে আসছে। আপনি বলেন ওই মুরগ, ওই রাতাটা তো আপনারই। আপনি যদি দরজার দ্বারায় রাতাকে বলেন, রাতা আমার জামাই আছে, তুই আয়, তোরে জব কইরা খামো, রাতা বোধহয় দৌড়ে আপনার কাছে আসবে। বুঝেন না কথা? রাতা কি দৌড়ে আপনার কাছে আসবে? রাতা কইব দোয়াও চাই, সালামও চাই, কিন্তু রাতার মালিক তো আপনি, ঠিক কিনা? এবার খেয়াল করেন, জামাই আসছে, রাতাকে বললে হবে না রাতা আসো খায়ালাবো। রাতা কিন্তু আপনাকে ধরা দিবে না, যদিও রাতার মালিক আপনি, মুরগের মালিক আপনি। এবার আপনাকে ঘরের চিপায় চিপায় জাল ফিট করা লাগবে কি লাগবে না? লোক দাঁড়া করানো লাগবে কি লাগবে না? অথবা আপনাকে আদার হাতে নিয়ে দিয়ে তাকে লোভ দেখাইয়া এমন জায়গায় আনতে হবে যে জায়গায় আপনি তারে জোর করে ধরবেন, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতের পরিবেশ এমন নয়। জান্নাতীরা জান্নাতে এভাবে করে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, জান্নাতীরা সেখানে হেলান দিয়ে বসে থাকবে, পাখিরা উড়ে যাবে, মুরগরা তার সামনে দিয়ে চলে যাবে। তারা শুধু মনে মনে বলবে, আল্লাহ এত মুরগটা এত সুন্দর, খাইতে না জানে কত মজা। এটা বলতে বলতে রাতা মুরগের গোশত বুনা করে আপনার টেবিলে হাজির করে দিবে। আল্লাহু আকবার। বাড়িতে মেহমান এসেছে আপনার বাড়ির পুকুরে আপনি কই মাছ, শিং মাছ, মাগুর মাছ অথবা দামি দামি কোনো মাছ চাষ করেছেন, পুকুরও আপনার, মাছও আপনার, ঠিক না বেঠিক? আপনি যদি পুকুর পারে যায়, এখন মাছ এত লালন পালন সুন্দর করে করছি, হঠাৎ জামাই আসছে, বেয়াই সাহেব আসছে, একটু আমার কাছে 2-1টা ধরে নিয়ে যাবো করে খায়ালাই, মাছ বোধহয় আসবে? কথা কন না কেন? মাছ কি আসবে? কিন্তু জান্নাতের পরিবেশ ভিন্ন। আল্লাহ বলেন, মাছ তারা পানিতে দেখবে। দুনিয়ার মাছ তো উপর থেকে দেখা যায় না, জান্নাতীরা মাছগুলি উপর থেকে নিচে দেখবে। তারা বলবে, আল্লাহ মাছটা এত সুন্দর, মাছের কলিজা না জানি কত সুন্দর। সূরা আর রহমানে আল্লাহ মাছের কলিজা ভুনার কথা বলেছেন। আল্লাহ বলেন, আমার গোলাম মাছ দেখার পরে যখন খাইতে চাইবে, শুধু মাছ নয়, মাছের কলিজা পর্যন্ত ভুনা করে আমি আমার গোলামের সামনে হাজির করে দিব। কি জান্নাত! সুবহানাল্লাহ। এমনি দিয়ে দিব, লুচ্ছামি কইরা, টেন্ডারবাজি কইরা, হুজুরারে ফিটাইয়া, জেল ফাঁসি দিয়া না। কোন ডাকাইতের জন্য জান্নাত নয়। জান্নাত অর্জন করতে হলে কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? পরিবেশ ভিন্ন রকম। এবার আসেন, আপনার বাড়িতে আম গাছ আছে না নাই? কথা কয় না? আম গাছ আছে না নাই? আপনার আম গাছও লাগাইছেন, আপনি আমও খাইবেন। আপনি যদি উপরের দিকে তাকায় আম পারেন, আমটা পারার পরে উপর থেকে কি পড়ে? এই তো বুঝে গেছেন আপনার আওয়াজ। কি পড়ে? পরে কি পড়ে না? আমও আপনার, গাছও আপনার, কষ পড়া যদি একটা ফোঁটা চোখের মধ্যে পড়ে, চোখের ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার গোলামেরা বাগানে যাবে, নিজের হাতে ফল তারা পারবে, পারার পরে নিজেরাই সেখান থেকে পায়রা খাবে। একটা ফল থেকে একটা ফোঁটা কষও তাকে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। বরুই গাছ আপনার, বরুই বড় হয়ে পেকে আছে, পারার জন্য নিজে জাল দেওয়া লাগে, এরপরে গাছে গুতায় গুতায় বরুই পারেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর জান্নাতের হুকুম অন্যরকম। দুনিয়ার বরুই গাছের কাছে কাটা থাকে, আল্লাহর জান্নাতের কাছে কোনো কাটা নাই। গোলাম গাছের নিচে দাঁড়াইয়া
গাছের উপরের দিকে তাকায়া শুধু মনে মনে বলবে, আল্লাহ এত সুন্দর বরুই খাইতে না জানি কত মজা। আল্লাহ বলেন, এটা বলার সাথে সাথে বরুই গাছের ডালাগুলি নিচে চলে আসবে, আমার গোলাম হাত দিয়া পেরে পেরে খাবে, একটা কাঁটাও তাদের আঘাত করবে না। কি জান্নাত! সুবহানাল্লাহ পড়ো। কি জান্নাত! অনেক পুরুষ আবার মুখে তেল দেয়, কয় জান্নাতে গেলে হুর দিবে 70টা করে বউ পাবো। হুর মানে বউ নয়, হুর মানে হলো ছোটবেলার খেলার সাথী। সুবহানাল্লাহ পড়ো। বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, কথা খেয়াল করেন, কয় বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 3 বছরের বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্য কোনো পর্দা এখনো বড় হয় নাই। ছোট বাচ্চা ছেলেরা একসাথে খেলাধুলা করে কি করে না? একসাথে ঘর বানায় খেলে কি খেলে না? আমরা খেলতাম ছোটবেলা, বাবার লুঙ্গি চাদর লুকাইয়া ঘর থেকে এনে ঘর বানাইয়া তারপরে ছেলে মেয়ে একসাথে ঘর বানায় খেলতাম। খেলতেন না আপনারা? একটু খেয়াল করেন, কথাটা বুঝার জন্য বলছি। 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা ছেলে মেয়েরা একসাথে ঘর বানাইয়া খেলে, কিন্তু তাদের দ্বারা জিনা হওয়ার কোনো সম্ভাবনা কথা কয় না। তারা কি জিনা করবে? লুচ্ছামি করবে না, তাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। হুর মানে হলো ওই রকমের সাথী যাদের দ্বারা আপনার পবিত্রতা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নয়। ক্লাসমেট গ্রুপ বানায় কি বানায় না? আপনি সমাজ কল্যাণে পড়েন অথবা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি পড়তেছেন, আপনাকে একটা পর্যায়ে হোমওয়ার্ক করার জন্য অথবা সোশ্যাল ওয়ার্ক করার জন্য একটা গ্রুপ বানায় কি বানায় না? কথা কয় না। গ্রুপ বানালো 12 জনের, একটা 12 জনের ভিতরে একজনের নেতা বানাইছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে দিয়েছে তুমি সবার নেতা, তুমি তাদের বিভিন্ন ব্যাপারে SMS করবা, মোবাইলে কথা বলবা, তাদের ডিরেকশন দিবা। এখন ওই নেতা তার গ্রুপের ভিতরে যে 5 জন সুন্দরী মায়া আছে, ওই মায়াদের সাথে কথা বলার কথা শুধু ক্লাসের ব্যাপারে, কিন্তু রাতের বেলা ওই লুচ্চামি করে উল্টা পাল্টা ফোন ওদেরকে দেয় কি দেয় না? কথা কয় না কেন? দেয় কি না? হাতে মনে করছে এটা নেতা আমি পাইলিস, ফোন দেয়, কি খবর? তো মহিলা ফোন ধরছে, কি হয়েছে ভাই, কোনো মানে সোশ্যাল ওয়ার্ক আছে নাকি? সোশ্যাল ওয়ার্ক নাই, প্রাইভেট ওয়ার্ক আছে। ফালতু কোথাকার! এ কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে আজওয়াজুম মুতাহহারা, এমন বান্ধবী দেওয়া হবে যারা তোমাদের সাথে চরিত্রতার ব্যাপারে কোনো ধোঁকা দিবে না। জামাইটা সৌদি আরবে ইটের কাজ করে, তাবুক উঠায়, কি উঠায়? কষ্ট করে মাসে মাসে 30,000 টাকা পাঠায়। ওই টাকা পাইয়া উনি আরেক বেড়ার লগে ফিরিতি মারা, এরকমের বেয়াদব মহিলা দুনিয়াতে আছে না? আপনারা বলেন, এরকমের বেয়াদব মহিলা যদি জান্নাতে নেয়, তারা আরো পুরুষকে খাবার করার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনারা হিসাব কিতাব মিলান, জান্নাতে যাইতে হলে চরিত্র ভালো লাগবে না খারাপ লাগবে? কোন অসৎ চরিত্রের লোক আল্লাহ জান্নাতে জাগা, কারণ জান্নাত পবিত্র, যারা যেতে চায় তাদেরও হওয়া লাগবে। কথা ঠিক কিনা? পবিত্র হতে রাজি আছি না নাই? সংসদের নারী আসন আছে না নাই? মাইন্ড করে না, রাজনীতি না, এটা বুঝার জন্য বলতেছি। গত কয়েকদিন আগে ইকোনমিক রিভিউ পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এসেছে, বিভিন্ন দেশের নারী সদস্যরা ওনারা নাকি পুরুষ সদস্যদের হাতে ধর্ষিত হয়। এটা বোধহয় বাংলাদেশে হয় না? কথা কয় না। না, বাংলাদেশে বোধহয় হয় না। মাইন্ড করেন না, আপনার নেতার বিরুদ্ধে আমি কথা বলছি না, কথাটা বুঝার জন্য বলছি। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, চিত্রালী বিত্রালী, কত কিছুই তো আছে, ওনারাও সংসদ সদস্য হইতে চায়, চায় কি চায় না? তবে উল্টা আইন করে দেওয়া হয়েছে, ওনারা সংসদ সদস্য হওয়ার জন্য ভোট লাগবে না, নেতায় চাইলেই হয়ে যাবে। আছে না নাই? এই মাহফিল কোরআন সাক্ষী রেখে বলে যায়, জনগণের নির্বাচিত ভোটে ভোট না হইয়া তারা নেতাদের নজরে ওখানে গিয়েছে, আমরা বুঝতে পারি লুচ্চামি করে দেহ ব্যবসা করে সেখানে গিয়েছে। দর্শিত হবে না তো কি হবে? হাজার হাজার ভারতের নায়ক নায়িকারা ওদের ওয়েবসাইটে লিখেছে, ভারতে আজকালের অবস্থা হলো এই, কোন নায়িকা তার দেহ না দিয়া নায়িকা হতে পারে না। আমরা বুঝি কি বুঝি না? কথা কন না কেন? বুঝি কি বুঝি না? এই অসৎ চরিত্রের লোকদের জন্য জান্নাতে কোনো জায়গা হুরম মাকসুর বলা হয়েছে। আল্লাহ বলেন, এমন হুর, এমন সাথী তোমাদেরকে দিব যারা তোমাদের চরিত্রের দিকে নজর দিবে না, কিন্তু তোমাদের সাথে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ।
কি করবে? উত্তম সাথী। তাইলে জান্নাতের পরিবেশ এত সুন্দর, আপনারাই তো বলেন, আপনারা সাক্ষী দেন, এত সুন্দর জায়গায় কি খারাপ মানুষ নেওয়া হবে? কথা করে রাখেন। আমাদের মোষ আছে না নাই? দাড়ি আছে না নাই? দাড়ি আছে, মোষ আছে, এটা খারাপ জিনিস না? খেয়াল করেন। কিন্তু জান্নাতের লোকদেরকে যদি দাড়ি দেওয়া হয়, মোষ দেওয়া হয়, একটু বুড়া বুড়া লাগবে কি লাগবে না? কথা কোন কেন? কয়দিন পরে শেভ করা লাগবে কি লাগবে না? কিন্তু আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের মোষও থাকবে না, দাড়িও থাকবে না, তবে তাদেরকে দেখলেই 16 বছরের যুবকের মতো লাগবে। বিশ্বনবী রহস্য করলেন জান্নাত নিয়ে। একজন বয়স্ক লোক সামনে বসা, মসজিদে নববীতে আল্লাহর হাবিব হাসি দিয়া বললেন, আপনি বুড়ো হয়ে গেছেন, বুড়া মানুষ তো জান্নাতে যাবে না। আল্লাহর নবীর কথা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন কম না বেশি? কথা কয় না? সাহাবা কান্না শুরু করে দিলেন, কানতে কানতে অস্থির। এই পর্যায়ে আবু বকর সিদ্দিক মসজিদে আসলেন, এসে দেখলেন সে কানতেছে। বিশ্বনবী কিচ্ছু কয় না, চুপ করে আছে। আল্লাহর হাবিব দেখতে চায় গোলাম কত কানতে পারে। আবু বকর বললেন, ভাই তুমি কাঁদো কেন? লোকটা বললেন, বিশ্বনবী বলেছেন যাদের দাড়ি সাদা বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমি তো বুড়া হইছি, কিত্তাম বুড়া হইলাম, আগে শহীদ হইলেই তো ভালো আছিল, সেজন্য সেই দুঃখে কান্দি, জান্নাতে তো যেতে পারবো না। বিশ্বনবী মুচকি হাসি দিয়ে বললেন, আবু বকর আমি যেটা বলেছি ঠিকই বলেছি, যখন এই লোকটা জান্নাতে যাবে আল্লাহ তার 16 বছরের যুবক বানা দেবে। আল্লাহু আকবার। বুড়া মানুষ জান্নাতে গেলে জান্নাতের পরিবেশ খারাপ করবে কি করবে না? কথা কয় না? আচ্ছা আপনারা বলেন তো, 16 বছরের একটা যুবক পোলাকে যদি 80 বছর 90 বছরের একটা বুড়ার সাথে রাতের বেলা এক কম্বলে শোয়ান, হ্যাঁ বোধহয় শুইতে রাজি হবে? কথা কয় না? রাজি হবে? কয় ভাই মশারি দিস না, খাট দিস না, পালং দিস না, ও বুড়ার লোকে শুইতে রাজি না। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতের পরিবেশ সুন্দর করে বানিয়েছেন কে? সেই জান্নাতে কি যেতে চান? সেই জান্নাতে যেতে হলে শরীরে রক্ত দেওয়া লাগবে কি লাগবে না? সম্পদ দেওয়া লাগবে কি লাগবে না? ইসলামের পক্ষে না বিপক্ষে? রাজি আছেন মুসলমান? দলাদলি নয়, মারামারি নয়, আমরা নিজেদের চরিত্র গঠন করে আমরাও সুন্দর হব, সুন্দর হয়ে ওই জান্নাতে যেতে রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি ওয়াদার ব্যতিক্রম করব না। চমৎকার কথা বলার ছিল, বৃষ্টি এখনো পড়ছে। আমি আগেই বলেছি 1 ঘন্টা কথা বলবো, তবে কথা দিলাম মাহফিল তো আর এটাই শেষ নয়। কোনোদিন যদি সুযোগ পাই জান্নাত জাহান্নামের আলোচনা, বাকি কথাগুলি কোনোদিন বলবো যদি আল্লাহ বাঁচায় রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন কোরপাই হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আমরা কতগুলি গোলাম আপনার কোরআন শুনে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন। আমরা এখানে যত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম, শুহাদাই কিরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন, সকলের রোহার পরে পৌঁছায়া দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা এই কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তামাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দাও, মুসলমানদের বিপদ দূর করে দাও। আজকের মাহফিল তুমি কবুল করো।
এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করালেন, সাজালেন, তাদের জন্য, তাদের মা বাবার জন্য জান্নাতে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ। এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক যারা দিলেন, এই ক্যামেরা যারা আনলেন প্রচার করার জন্য, তাদের ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি ফজলুল হক সাহেবের উপরে তুমি রহম করো। ওনার বড় ভাই সভাপতির দায়িত্ব পালন করেছেন, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আমাদের সভাপতির মতো মুরব্বি টাইপের সাদা দাড়িওয়ালা যত গোলামের আজকের মাহফিলে এসেছে, তাদেরকে আবু বকরের সাথে কবুল করো। যত যুবকরা এসেছে, যুবকগুলিকে খাব্বাবের সাথে কবুল করো। এই এলাকায় যত মুরব্বীরা আছে, মুরব্বীদের দোয়া তুমি কবুল করো। মুরব্বীদের হায়াতকে তুমি দারাজ করে দাও। ফসলের জমিনে যাদের ফসল হয়েছে, তাদের ফসলে বরকত দাও। যারা ব্যবসা করে খায়, তাদের ব্যবসায় বরকত দান করে দাও। রব্বুল আলামিন, খেটে খাওয়া মানুষগুলির রিজিতে তুমি বরকত দাও। আমাদের সন্তানগুলিকে জান্নাতি সন্তান হিসেবে তুমি কবুল করো। রব্বুল আলামিন, অনেক আলেম ওলামারা দোয়া চেয়েছে, তাদের দোয়াকে কবুল করো। আমার ভাই মাওলানা রবিউল্লাহ আনসারীকে বাংলাদেশের বড় আলেম বানায় দাও, বক্তা হিসাবে কবুল করো। তার ছেলের উপরে, বিবির উপরে তুমি রহম করো আল্লাহ। বড় বড় আলেম যারা হক কথা বলার কারণে বিপদে আছে, তাদের উপরে তুমি রহম করো। যারা কোরআনের জন্য আল্লাহ ফাঁসির মঞ্চে গিয়া আল্লাহ জীবন দিয়া দুনিয়া থেকে গুলি খেয়ে বিদায় হয়ে গেছে, তাদেরকে শহীদি মর্যাদা দান করো। আমার ড্রাইভারের আব্বার কবরটাকে জান্নাত বানায়া দাও। আমার হাফেজ মাসুদের উপরে তুমি রহম করো, তার আত্মীয় স্বজনের উপরে রহম করো। এই এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে আসন নসিব করে দাও। মা বোনদের মধ্যে যারা অসুস্থ, তাদের সুস্থতা দান করে দাও। কালাম কাকা দোয়া চেয়েছে, তার উপরে তুমি রহম করো। আরও যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের উপরে তুমি রহম করো। দূর দূরান্ত থেকে যত বাইরে এসেছে, বাইদের উপরে তুমি রহম করো। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসায় যত শিক্ষক আছে, তাদের হায়াত তুমি দারাজ করো। তাদের পরিবারের উপরে তুমি রহম করো আল্লাহ। আমার বাংলাদেশে যারা বেদাত ছড়ায়, তাদেরকে তুমি হিদায়াত দাও আল্লাহ। যারা ফিতনা ছড়ায়, তাদেরকে হেদায়েত দাও। কোরআন হাদিসের সহি জ্ঞান আমাদের দান করে দাও। কোরআনের বিরোধিতা যারা করে, তাদের কোরআনের বন্ধু বানাও। আমার বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে, তাদের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের 2 নারীকে তুমি কোরআনের জন্য কবুল করো। পুরুষগুলি, নেতাগুলিকে কোরআনের জন্য কবুল করো। কোরআনের বিরোধিতা যারা করে, তাদের কোরআনের বন্ধু বানায়া দাও আল্লাহ। হক কথা যারা বলে, তাদের হায়াতকে তুমি দারাজ করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত। রব্বুল আলামিন, যারা মক্কা মদিনায় যেতে পারে নাই, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখে নাই, স্বপ্নে দেখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, জান্নাতের বর্ণনা শুনলাম, শুধু তো শুনলে হলে না, যাওয়া লাগবে। মেহেরবানি করে জান্নাত আমাদের নসিব করে দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাও। জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি আছে, জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের জবানে আপনি পড়ায়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।